হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। কেটে গেল 2 বছর, আরজি করের নির্যাতিতার স্মরণে 2 মিনিটের নীরবতা পালনে এলেন এবার শান্তনু সেনও। সরকারি জমি নকল, দলিল কোটি কোটি টাকা, আসলে পৌঁছতো কোথায়? ফের ভবানী ভবনে সুমিত রায়। এবার থেকে 3 থেকে 4 ঘন্টার মধ্যে মিলবে গ্যাস সিলিন্ডারে। লঞ্চ হলো ইন্ডিয়ান অয়েলের নতুন পরিষেবা। কিভাবে কারা পাবেন, আসছে বিস্তারিত খবর। টোটো নিয়ে এবার সরকারের নতুন নিষেধাজ্ঞা, আমিও বলছি, এবার সমর্থন করলেন দিলীপ ঘোষও। 40 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট, এবার কাকলির আফসোস করে লিখলেন, এটা তো জীবন। যারা ফোনপে, গুগল পে ব্যবহার করেন, ইউপিআই ব্যবহার করেন, তাদের জন্য বিরাট বড় খবর। ইউপিআই পেমেন্ট ফ্রি থাকছে, নামমাত্র বাড়তি টাকা দিতে হবে কাদের, জানালো সরকার। তোলাবাজি করলেই ডিম ভাজি ফ্রি, পোস্টারে এবার পোস্টার ছেয়ে গেল সল্টলেক। কেন, কে মারছেন এই পোস্টার, উঠছে নতুন করে খবর। এবার টোটোর জন্য বিপদ জাতীয় সড়কে। রঘুনাথগঞ্জে নিষেধাজ্ঞা উড়িয়ে চলছে দেদার টোটো। সেজে উঠছে যাদবপুর স্টেশন, তৈরি হচ্ছে মিনিমার্ট, বড় উদ্যোগ এবার রেলের। এবার একের পর এক হাসপাতালে তিলোত্তমাকে স্মরণ করে 2 মিনিটের নীরবতা পালন। হাসপাতালগুলো 2 বছর শেষ হতেই এবার নতুন উদ্যোগ। যাতায়াতের আরও সুযোগ, মাত্র 39 টাকায় শাটল পরিষেবা চালু হচ্ছে এবার যাত্রী সাথেই। কেন শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, নিজেই বললেন এবার ধর্মেন্দ্র প্রধান। কেউ নেই, বন্ধ ঘর, এদিক ওদিক লেগে যাচ্ছে আগুন, কি হচ্ছে এই বাড়িতে, উঠছে নতুন করে প্রশ্ন। আর 2 বছর পর এমনই সময় খবর, তিলোত্তমায় নতুন করে সিট গড়ে তদন্ত কতটা এগোলো এবার সিবিআই, উঠছে নতুন করে প্রশ্ন। 68 বছরে প্রয়াত লিও মেসির বাবা জর্জ, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট আপডেট, যারা এখনও টাকা পাননি কবে থেকে টাকা পাবেন এই মাসে থাকছে তা নিয়ে বিরাট খবর। 100 দিনের কাজ নিয়ে এবার নতুন অনুসন্ধান রাজ্য সরকারের, কারা কারা আবার 100 দিনের কাজের নতুন করে সুযোগ পাবেন থাকছে তা নিয়ে আরও এক আপডেট। যারা এখনও মাটির বাড়িতে থাকেন, যোগ্য পাকা বাড়ি, তাদের জন্য নতুন আপডেট। এবার 3 লক্ষ টাকা, কি বলছেন শুভেন্দু অধিকারী, নতুন পাকা বাড়ি নিয়ে এবার বাংলা আবাস যোজনার নতুন নাম নিয়ে উঠে আসছে নতুন করে খবর। বিস্তারিত খবরের দিকে নজর রাখবো, তার এক অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত শেয়ার করুন লেটেস্ট খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। আসছে বিস্তারিত খবরে। এইমাত্র ধামাকাদার আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের আগস্ট মাসের টাকা পাবেন না এরা, কারা কি কারণে পাবেন না? অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পে আগস্টের কিস্তির টাকা না পাওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে। আসলে অনিয়ম রুখতে সরকারি কর্তাদের আবারও বিরাট আবেদনপত্র, নথিপত্রের কড়া ঝাড়াই বাছাই বা ভেরিফিকেশন শুরু করেছে। ভুয়ো বা ভুল তথ্য দিয়ে আবেদনকারীরা চিহ্নিত করতেই এই বিলম্ব। তদন্ত শুরু হয়েছে, এবার ভুল প্রমাণিত হলে এবং ওই সুবিধাভোগীরা আগস্টে আর টাকা পাবেন না। খবর আসছে, যারা গত 2 মাসে টাকা পেয়েছেন তারাও যে টাকা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই, যার ফলে ঝাড়াই বাছাইয়ের পর যাদের সঠিক মনে হবে তাদেরকে টাকা দেওয়া হবে। আগস্ট মাসে এবার অন্নপূর্ণা ভান্ডারের নতুন ভেরিফিকেশন। আর অপরদিকে পরীক্ষা বাতিলের দাবি, কি হবে ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন রবিবার 15 দিনে পড়ল, অব্যাহত 6 পড়ুয়ার অনশন। 14তম পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে সরব আন্দোলনকারীরা, যদিও বিষয়টি নিয়ে রাজনীতি হওয়ার অভিযোগ তুলেছেন তারা। শনিবার দফার পর রবিবারও ছাত্রদের সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। আন্দোলনকারীদের দাবির গুরুত্ব মেনে নিয়ে নিয়োগ প্রক্রিয়া ইতিবাচক পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন গ্রামোন্নয়ন মন্ত্রী দীপিকা পাণ্ডে। সময়ের আগে স্থগিত হলো এবার অমরনাথ যাত্রা। কম যাত্রী আগমন এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের আগে স্থগিত হয়ে গেল এবছরের অমরনাথ যাত্রা। আগামী 28 আগস্ট পর্যন্ত 57 দিনের তীর্থযাত্রা চলার কথা ছিল। এবছর 4.7 লক্ষ ভক্ত অমরনাথ দর্শন করলেও 23 জুলাইয়ের পর থেকে পুণ্যার্থীর সংখ্যা ব্যাপক ভাটা দেখা দেয়। সব দিক বিবেচনা করে এবার নিরাপত্তার স্বার্থে কাশ্মীর প্রশাসনের যাত্রা দ্রুত শেষ করায় এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে। আজকের দিনে শোকস্তব্ধ গোটা বাংলা। 2 বছর পার, তারপরেও এবার ধরা হলো না দোষীকে। 2024 সালের 9 আগস্ট আরজি করে মেডিকেল কলেজের ঘটা মর্মান্তিক ঘটনা 2 বছর পূর্তিতে এক নজিরবিহীন দৃশ্য দেখল রাজ্য। ক্ষমতার পালাবদলের পর বর্তমানে বিজেপি সরকারের উদ্যোগে রবিবার রাজ্যের সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিষ্ঠান নির্যাতিত স্মরণে 2 মিনিটের নীরবতা পালন করা হয়। টিএমসির আমলে সরকারি স্তরে এমন পদক্ষেপ না নেওয়া হলেও এই প্রথমবার প্রশাসনিক উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রদ্ধা জানানো হলো। আর এদিকে ইস্তফা নিয়ে বার্তা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নেট কেলেঙ্কারি ঘিরে প্রতিবাদ চলাকালীন যুব সমাজের ভুল পথে চালিত করার চেষ্টাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ ছেড়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। যেন বা নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই তিনি পিএম মোদীকে সিদ্ধান্ত জানান।
তার মতে গত 10 বছরে জন্মানো 20 কোটি শিশুই দেশকে বিশ্বগুরু করে তুলবে। তাই নিজের পদের চেয়ে যুব সমাজের ভবিষ্যৎ রক্ষা করাই তার কাছে বেশি অগ্রাধিকার বলে মনে হয়েছে। সে কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানালেন স্পষ্ট নিজের মুখে। আরজিকরে 2 বছর পর এবার অভয়ের বাড়িতে সিএম। আজ আরজিকর কাণ্ডে 2 বছর পূর্ণ হলো। নির্যাতিতার চিকিৎসকের বাড়িতে যেতে পারেন শুভেন্দু অধিকারী। সেখানে বিশেষ কর্মসূচি রয়েছে। প্রসঙ্গত, এবারের নির্বাচনে পানিহাটি থেকে আরজিকরের নির্যাতিতার মা বিজেপি প্রতীকে জিতে বিধায়ক হয়েছেন। আজ তার সঙ্গেও দেখা করার কথা মুখ্যমন্ত্রীর। এদিকে আবার বাংলায় সুখবর, সারা বাংলার জন্য গুড নিউজ। বিড়লা পশ্চিমবঙ্গে পুনরায় বিনিয়োগ করতে আসতেন বলে জানালেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজ্য ছেড়ে যাওয়া শিল্পপতিরা ফের বাংলায় ফিরতে চাইছেন উল্লেখ করে তারা জানিয়েছেন অনাবাসী ভারতীয়দের কাছেও বিনিয়োগের আবেদন জানান। এই বিনিয়োগের সম্ভাবনাকে রাজ্যের নতুন দিশা দিয়েছে বলে খবর। রাজনৈতিক বিশেষজ্ঞরা রাজ্যে ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই শিল্প সম্ভাবনাকে সিএম শুভেন্দু অধিকারীর মাস্টার স্ট্রোক বলছেন। আজকে আরও এক খবর, 12 ঘন্টার মধ্যেই শপথ গ্রহণ। নজিরবিহীন রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর মাত্র 12 ঘন্টার মধ্যেই কলকাতা হাইকোর্টে নতুন 8 জন বিচারপতি শপথ গ্রহণ করেন, যা নজিরবিহীন আইনজীবী থেকে বিচারপতির পদে উন্নত হওয়া। এই 8 জন হলেন আর্যক দত্ত, শতরূপ বন্দ্যোপাধ্যায়, সুদীপ কুমার দেব, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায়, ঋষদ মোদেরা এবং তড়িঘড়ি বিজ্ঞপ্তি জারি করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চট্টোপাধ্যায় তার শপথ বাক্য পাঠ করান। আজকে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় খবর। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। কার্তুল ও আঙ্গুলের স্বাভাবিক সক্ষমতা দ্রুত ফিরে পাওয়ায় তিনি বেশ স্বস্তিতে। হাসপাতাল ছাড়ার মুহূর্তে সেখানকার চিকিৎসা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন চিকিৎসক ও নার্সদের, বিশেষ ধন্যবাদ জানান তিনি। অভিনেতা জানান, চিকিৎসকদের দক্ষতা, নার্সদের আন্তরিক সেবার কারণে তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারছেন। 3 দিনের চোখের নিমেষে কেটেছে বলেও জানান তিনি। আর অপরদিকে রেলের বিরাট বড় উদ্যোগ, বদলে যাচ্ছে যাদবপুর স্টেশন, তৈরি হচ্ছে মিনি মার্ট। আর এক ছাদের তলায় মিলবে এবার সব। বড় উদ্যোগ রেলের। দক্ষিণ শহরতলীয় অন্যতম বড় গুরুত্বপূর্ণ রেল স্টেশন হল যাদবপুর। আর এই স্টেশন লাগোয়া রেলের জমিতেই তৈরি হচ্ছে মিনি মার্ট। যাদবপুর এলাকাতে এবার প্রাণবন্ত করার জন্য এই মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই মিনি মার্টে ছোট ছোট দোকান করে দেওয়া হবে। দোকানের সর্বোচ্চ আয়তন হবে 80 বর্গফুট। আজকে একের পর এক প্রকল্পের সুখবর। এবার আরও আপডেট, নতুন করে যাতায়াতে আরও সুবিধা। মাত্র 39 টাকাতে শাটল পরিষেবা চালু হলো যাত্রী সাথী। মহিলাদের যাতায়াতে আরও সাশ্রয়ী ও সহজে বড় উদ্যোগ নিতে চলেছে যাত্রী সাথী। এবার মাত্র 39 টাকায় মহিলাদের জন্য বিশেষ শাটল পরিষেবা চালুর পরিকল্পনা করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে এই পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে রাতে অফিস থেকে বেরোতে দেরি হয়ে গিয়েছে কিংবা ভোরবেলায় বেরোতে হবে, বাস ট্রেন কিভাবে বুঝতে পারছেন না, চিন্তা নেই, রয়েছে তো যাত্রী সাথী। ক্যাব বুক আর অনেক টাকা খরচ করতে হবে না। মাত্র 39 টাকায় পৌঁছে যেতে পারবেন বাড়ির কাছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কলকাতা সংলগ্ন এলাকায় চালু হচ্ছে এবার যাত্রী সাথীর শাটল পরিষেবা। যেখানে পূর্ববর্তী সরকারের তত্ত্বাবধানে চালু হয়েছিল এই অ্যাপ বা ক্যাব সার্ভিস, ওলা উবারকে এবার টক্কর দিয়ে এই অ্যাপ ক্যাব এবার যাত্রীর সাথে নিয়ে এলো নতুন উদ্যোগ। মহিলাদের জন্য এবার চালু হলো শাটল পরিষেবা। ভাড়া শুরু মাত্র 39 টাকা থেকে। আর 2 বছর পর তাতেই নতুন উদ্যোগ তিলোত্তমার। নতুন করে তদন্ত স্বাস্থ্য ভবন। তিলোত্তমার সহকর্মীদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে কি, উঠছে তা নিয়ে প্রশ্ন। তোলপাড় চলছিল গোটা রাজ্য। রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডের এবার 2 বছর পূরণ হওয়ার দিন ফের উঠছে নানান প্রশ্ন। কবে বিচার পাবে তিলোত্তমার পরিবার? এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায় জানান, স্বাস্থ্য ভবনের তদন্তের আওতায় আনা হচ্ছে। তিলোত্তমার সহকর্মীদের আবারও তাদের বয়ান রেকর্ড হবে। খুনের ঘটনার পর কারা কোন উদ্দেশ্যে আরজিকর হাসপাতালে গিয়েছিল তা জানতে তাদের পর ডেকে পাঠাচ্ছে স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল। সে আবহাওয়ার সতর্কবার্তা। এবার 6 জেলায় হলুদ সতর্কতা জারি। রবিবার ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা। হাওয়া অফিস জানিয়েছে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। সোমবারই কমতে থাকবে একের পর এক ঝড় বৃষ্টির পরিমাণ। তবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলার সম্ভাবনা সামনে উঠে আসছে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে সপ্তাহ শেষে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজও বেশ কয়েকটি জেলায় তুলনায় বেশি বর্ষণের পূর্বাভাস রয়েছে। তার জন্য জারি রয়েছে সতর্কতাও। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত ও ঝড় বৃষ্টি চলতে পারে। আছে আরও এক আপডেট, বাড়ছে স্বর্ণ ঋণের পরিমাণ। গত জুন মাসে ব্যাংকে নয় এমন আর্থিক প্রতিষ্ঠানগুলো
স্বর্ণ ঋণের নেওয়ার পরিমাণ 69% বেড়েছে বলেই জানালেন রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান। এই সময় বকেয়া স্বর্ণ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 3.42 লক্ষ কোটি টাকা, যা গত বছর এই সময় ছিল 2.2 লক্ষ কোটি। 2024 সালে জুনে আরও কম 1.44 লক্ষ কোটি টাকা। এবার টোটো নিয়ে নতুন পরিষেবা, নতুন নিয়ম জারি, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ। এবার রাজ্যের জাতীয় সড়ক, রাজ্যের সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় ই রিক্সা বা টোটো চলাচল বন্ধ, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি থাকলে ব্যতিক্রম হতে পারে। এমনকি পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিল পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছে পরিবহন দপ্তরের প্রধান সচিব ডক্টর রবি ইন্দার সিং। নিয়ম ভাঙলে এবার মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। এর সাথে থাকছে আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিত খবরগুলো জানতে এক মুহূর্ত দেরি না করে যারা সাবস্ক্রাইব করেননি এখনও বেঙ্গল জব স্টাডি 0.2 সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করুন প্রতিনিয়ত লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, সবাইকে লেটেস্ট বার্তাগুলো জানার সুযোগ করে দিন। এবং আমাদের ওয়েবসাইটে যেতে ভুলবেন না, আমাদের বিশিষ্ট ওয়েবসাইট bengaljobstudy.in, প্রতিনিয়ত লেটেস্ট খবর পাবেন সেখানে।